এবারে চলে যাচ্ছি কক্সবাজারে, সেখানে আছেন সুমন। সুমন, কক্সবাজারে নতুন করে পাহাড় ধসের কোনো শঙ্কা আছে কিনা এবং যারা পাহাড়ি এলাকায় রয়েছেন তাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, এছাড়াও নিম্নাঞ্চলের কি অবস্থা জানাবেন আমাদের। হ্যাঁ, ধন্যবাদ সৌদে ইসলাম আপনাকে। আপনি নিশ্চয় জানেন যে কক্সবাজারের টানা বর্ষণে কিন্তু পাহাড় ধসের ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। আমরা গত কয়েকদিনে দেখেছি টানা একটির পর একটি আসলে পাহাড় ধসের ঘটনা ঘটেছে এবং সেখানে অনেক প্রাণহানিও আমরা দেখেছি। আজকে নতুন করে অর্থাৎ গতকালকে যে পাহাড় ধসের ঘটনায় দুজনের মৃতের খবর আমরা পেয়েছিলাম, আজকে নতুন করে আসলে এখনো পর্যন্ত পাহাড় ধসের কোনো নতুন খবর পাওয়া যায়নি। তবে নিম্নাঞ্চল নতুন নতুন করে প্লাবিত হচ্ছে। বিশেষ করে মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় আমরা দেখছি কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আমি একটু দেখাবার চেষ্টা করি। আমি এখন যে জায়গাটিতে রয়েছি, আপনি একটু দেখলে বুঝতে পারবেন যে কক্সবাজারের আসলে যে বন্যা পরিস্থিতি সেটি আসলে কিরকম আকার ধারণ করেছে। মানুষ আসলে বলছে তারা দুর্ভোগ পোহাচ্ছে, বিশেষ করে শুকনো খাবার কিংবা নিষ্কাশন ব্যবস্থা এগুলি ঠিকমতো না থাকার ফলে মানুষ কিন্তু আসলে কষ্ট পাচ্ছে। আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন একজন বৃদ্ধ লোক, নিশ্চয়ই তিনি চলে আসতেছেন বাড়ি থেকে। আমরা একটু তার সঙ্গে কথা বলবার চেষ্টা করব একটু করে। দেখছেন যে উনি আসতেছেন। জি, আপনি কোথা থেকে এসেছেন? আমি অনেক দূর থেকে আসছি, এই সাগরপাড়া থেকে। সাগরপাড়া থেকে। বাড়িতে কি লোকজন আছে? নাই, সাগরপাড়া থেকে এখনো বাড়ির লোকজন নাই। এখন আর ওইসে দিকে মরি দিকে কষ্ট হইবার না হারে। আচ্ছা, এটা গরু উত্তর পানি কেউ তো না হাতে, কেউ তো দিয়েতে হাতে হতো না, সবাই সাগর পাড়ে দেখেন না। এখানে তো অনেক মানুষ আসতেছে, কিভাবে ডুবি ডুবি আসতেছে দেখছেন। বেশি কষ্ট। আসলে যেমনটা শুনছিলেন, আসলে মানুষ যেটি বলছে আসলে যেভাবে পানি বাড়ছে, অর্থাৎ আমরা গতকালকে দেখেছি যেভাবে পানি ছিল তার থেকে কিছুটা পানি বৃদ্ধি পেয়েছে, আমরা সেটি লক্ষ্য করেছি। আমি একটি রাস্তার উপর দাঁড়িয়ে আছি। এই রাস্তাটার অবস্থা যদি আপনাকে একটু দেখিয়েছিলাম যে মানুষ আসলে কিভাবে রাস্তা পারাপার করছে, তাহলে বুঝতে হবে যে তাদের ঘরের কি পরিস্থিতি আসলে এই মুহূর্তে বিরাজ করছে। সবকিছু মিলিয়ে কক্সবাজারের যে বন্যা পরিস্থিতি সেটি আসলে ক্রমশ আসলে অবনতির দিকে যাচ্ছে। আগে বলেছি যে মাতামুহুরী নদীর পানি যেভাবে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে আমরা দেখছি নতুন নতুন এলাকা আসলে প্লাবিত হচ্ছে। মানুষের মধ্যে আসলে দুর্ভোগ দেখা দিয়েছে। মানুষ যেটি বলছে, তাদের যারা আশ্রয় কেন্দ্রে রয়েছে তারা আসলে ত্রাণ পাচ্ছে, যারা এখনো বাসা বাড়িতে রয়েছে তাদের আসলে ত্রাণ সহায়তা দরকার। আমরা দেখেছি প্রশাসন ঝুঁকিপূর্ণ বাসিন্দাদেরকে নিরাপদে আশ্রয় নিতে তারা কিন্তু কাজ করছে। এই ছিল আসলে কক্সবাজারের বন্যা পরিস্থিতির সর্বশেষ। সৌদা। সুমন, আপনাকেও ধন্যবাদ।